নমস্কার, আমি আরডি ইএনটি সেন্টার থেকে বলছি। আমাকে অনেক পেশেন্টই জিজ্ঞাসা করছেন যে কানের মধ্যে যে নোংরা জমে আর কি, যেটাকে আমরা খোল বলে থাকি বা ওয়াক্স বলি, সেটা কি করে পরিষ্কার করা যায়, এবং রেগুলার যদি আমি ইয়ারবাড ইউজ করি, সে যদি জনসনের ইয়ারবাড ইউজ করা হয় তাহলে কি অসুবিধা আছে, সেটা দিয়ে তো পরিষ্কার করা উচিত বা সবাই করা যেতে পারে। তো এটার কখনোই আমি বলবো না ইয়ারবাড ইউজ করতে, কারণ কানের মধ্যে আমাদের দুটো মেকানিজম আছে, সেলফ ক্লিনজিং মেকানিজম এক, দ্বিতীয় হচ্ছে অটো স্টেরিলাইজেশন। এই দুটো জিনিসই কিন্তু হ্যাম্পার্ড হবে। এটা যেরকম, তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস হয়, আমাদের কানের ভেতরে যে এপিথেলিয়াম থাকে তা চোখের এপিথেলিয়ামের মতো সেম। অতএব চোখের মধ্যে যদি কোনো কটন জাতীয় জিনিস দিয়ে সেটা রাব করা হয়, তাহলে যেরকম অবস্থা হয় কানের মধ্যে কিন্তু সেম পরিস্থিতি হয়ে থাকে। তার মানে প্রথমে সেল ড্যামেজ, তারপরে আস্তে আস্তে ওই সেল ড্যামেজের পর থেকে ওখানে ইরোশন হবে, ইরোশনের পরে ওখানে আস্তে আস্তে ব্যথা হতে শুরু করবে, চুলকোতে শুরু করবে, তারপরে ইডিয়েমা হবে, আলটিমেটলি ওখানে পাস ফর্মেশন এবং ইনফেকশন হবে। অতএব কেউ যেন ইয়ারবাড না ইউজ করে। হ্যাঁ, এইবার বলবেন যে কানের মধ্যে খোল জমলে কি করব। হ্যাঁ, কানে খোল জমতেই পারে, সেটা বিভিন্ন কারণবশত জমে। ইউজুয়ালি যদি কোনো অ্যানাটমিক্যাল ডিস্টরশন না থাকে তাহলে কিন্তু খোল জমবে না। তাহলে যদি জমে যায়, কোনো হয়তো প্যাথোলজি হয়েছিল, কানে একটা ইনফেকশন হয়েছে, তার ফলে ওখানে মেকানিজম দুটোই চলে গেছে, তার মানে সেলফ স্টেরিলাইজেশন অ্যান্ড সেলফ ক্লিনজিং মেকানিজম, যেটা থেকে ঈশ্বর থেকে দেওয়া আছে, সেটা যদি চলে যায় তাহলে কিন্তু ওখানে ওয়াক্স অ্যাকোমোডেশন হতে থাকবে। সেই ক্ষেত্রে ডক্টরের কাছে অবশ্যই যেতে হবে, এবং ডক্টর নিজে তার মেডিকেশনের মাধ্যমে এবং ভালো বিভিন্ন সাকশন ক্লিনিং এবং ভিডিও এন্ডোস্কোপির মাধ্যমে খুব সুন্দরভাবে ওটা পরিষ্কার করে নিতে পারেন। তো ওয়াক্স যেরকম একটা সমস্যা, সেরকম কিন্তু সমাধানের রাস্তা কখনোই নিজের হাতে নেওয়া উচিত না।